नमस्कार दिनवार्ताয় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার পর এবার অসম সরকার বিশেষ সম্মাননা পেলেন শ্রীভূমির বিশিষ্ট ব্যক্তিত্ব তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অভিজিৎ রায়। শুক্রবার শিক্ষক দিবস উদযাপনের পুণ্যতিথিতে ওনার বাসভবনে গিয়ে আসামের রাজ্যপালের প্রদান করা প্রশংসাপত্র সহ অন্যান্য সামগ্রী অভিজিৎ বাবুর হাতে তুলে দেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা জেলার অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত। মিডিয়ার সামনে অভিজিৎ রায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আসামের রাজ্যপালের প্রদান তথা মানপত্র সহ অন্যান্য সামগ্রী পেয়ে অতি আপ্লুত তিনি। শিক্ষা ক্ষেত্রে ওনার নিরলস প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার পক্ষে বিশেষ সম্মান প্রদান। দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি স্কুলে নিষ্ঠার সহিত শিক্ষকতা কাজ করেছেন তিনি। তাই শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জানা কয়েক শিক্ষকদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তাই শ্রীভূমির মধ্যে তিনি প্রথম কোনো শিক্ষাবিদ আসামের রাজ্যপালের পক্ষে সম্মাননা পেলেন। যেহেতু জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত ওনার বাসভবনে গিয়ে আসামের রাজ্যপালের প্রদান করা সম্মানপত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দেন, তার জন্য ওনার প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান। পাশাপাশি আসামের রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষার বিস্তার ঘটাতে ওনার প্রয়াস কখনো থেমে থাকবে না বলে অকপটে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য ভূতপূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সময় রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন তিনি। এদিকে আসাম সরকারের পক্ষে বিশেষ সম্মাননা ভূষিত হওয়ায় তিনি সহ ওনার পরিবারবর্গ অত্যধিক উল্লসিত প্রকাশ করেন। বহুদিন পর আরেক বিশেষ সম্মান পাবেন তা তার ভাবনার অতীত ছিল। তবে আসাম সরকার বিশেষ সম্মাননা প্রদানের তার নাম চয়ন করায় একেবারে আবেগাগ্নিশ হয়ে ওঠেন তিনি। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হস্তাক্ষর করা প্রশংসাপত্র তুলে দেন ওনার হাতে শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত জেলার অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত। যেহেতু আজ পবিত্র দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী, এ পরিপ্রেক্ষিতে আজ আর একটা শ্রীভূমির প্রাপ্তি ঘটল। আপনাকে অসমের রাজ্যপাল এটাই ভূষিত করলেন, তো কী অনুভূতি? আজকে 20 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনে আমরা শিক্ষকরা আনন্দিত হই, উৎফুল্লিত হই, আর আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়, কারণ তিনি তার এই জন্মদিনটিকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কর্মরত থাকাকালে এই দিনটিকে তিনি সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করেন। তো আজকের দিনটিতে আমার পুনরায় আবার মূল্যায়ন হলো অসমের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষণ প্রসাদ আচার্য মহোদয় তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এডিসি এডুকেশন, শ্রীভূমির এডিসি এডুকেশন মাননীয় উদয় শঙ্কর দত্ত মহোদয়কে আমার বাড়িতে পাঠিয়ে আমাকে নতুনভাবে সম্বর্ধিত করেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি শিক্ষক হিসেবে একদিন আমি জাতীয় পুরস্কারে ভূষিত হই। এই দিনটিকে যদি তিনি শিক্ষক দিবস হিসাবে ঘোষণা না করতেন তাহলে আমার জীবনে এই সৌভাগ্য প্রাপ্তি করত না। আজকে পুনরায় আমাকে আসাম সরকার এর পক্ষ থেকে অসমের রাজ্যপাল মাননীয় লক্ষণ প্রসাদ আচার্য মহোদয় আমাকে নতুনভাবে মানপত্র দিয়ে সম্বর্ধিত করেন। তার পক্ষ থেকে শ্রীভূমি
এডুকেশন শ্রী উদয় শঙ্কর দত্ত মহোদয় আমার বাড়িতে এসেছিলেন। তিনি নিজে এসে আমাকে এই মানপত্রটি আমার হাতে তুলে দেন। যেহেতু আপনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আজ আপনি জাতীয় ভূষিত হলেন, কেমনটা লাগছে? খুব আনন্দ। যেদিন জাতীয় পুরস্কার পেয়েছিলাম 2004 সনে, ডক্টর APJ আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি, তিনি আমাকে এই পুরস্কারটি হস্তান্তর করেন। সেদিন আমি যে আনন্দ লাভ করেছিলাম, আজকে আবার বার্ধক্যে এসে তার চেয়েও বেশি আনন্দ উপভোগ করছি যে আমার জীবন দ্বারা স্তব্ধ হয়নি। এখনো আমার এই চিন্তাধারা এবং আমার চেষ্টা, শিক্ষক হিসেবে আমার যে প্রাপ্তি তা অব্যাহত রয়েছে। শিক্ষকদের কোনোদিন হয় না, সব সময় শিক্ষকরা শিক্ষকই থাকেন। সেই কারণে আমি আবার পুনরায় উৎসাহিত হলাম, উদ্দীপিত হলাম। আজকে অত্যন্ত আনন্দের দিন যে আমার বাড়িতে এসে আসাম সরকারের পক্ষ থেকে মাননীয় রাজ্যপাল আমাকে সম্মানিত করলেন। তোমরা শেষনি ইয়া কুশমি কত টাইম যাচ্ছে না তুই যে